এবার ট্রাম্পকে হিংস্র ডাকাত বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিশ্ব রাজনীতিতে যখন আবারও উত্তেজনার ছাপ স্পষ্ট, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছে। ট্রাম্পের এই গাজা দখলের পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সংকটকে যেন আরও এক ধাপ এগিয়ে দিলেন। পিয়ংইয়ং এর এই বিরোধিতা শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নতুন সমীকরণের ইঙ্গিত বহন করে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী অবস্থান নিয়ে আসছে। তবে এবার গাজার প্রসঙ্গের পাশাপাশি গ্রিনল্যান্ড, পানামা খাল সহ অন্যান্য অঞ্চল নিয়ে ট্রাম্পের কথিত দখল পরিকল্পনার বিরুদ্ধে তাদের কঠোর সমালোচনা বৈশ্বিক ভূরাজনীতিতে একটি বৃহত্তর মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম পশ্চিমাদের জন্য নতুন নিরাপত্তা হুমকি তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কিম জং উনের সাম্প্রতিক সংলাপ এবং তাদের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পশ্চিমাদের উদ্বেগের যথেষ্ট কারণ যোগাচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল ইঙ্গিত দিচ্ছে যে এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের সামনে প্রশ্ন হলো, তিনি কি এই নতুন শক্তিকে মোকাবিলা করার জন্য কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবেন নাকি সামরিক ব্যবস্থা গ্রহণ করবেন? পশ্চিমাদের এই ধোঁয়াশার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন এক অস্থিরতার জন্ম দিচ্ছে, যার প্রভাব ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে প্রথমবারের মতো ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর এই তীব্র প্রতিক্রিয়া বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফিলিস্তিনিদের কোনোভাবেই নিজ ভূখণ্ড থেকে সরানো চলবে না বলে পিয়ংইয়ং এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানান কিম। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ প্রচারিত ওই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলে নেওয়ার পরিকল্পনাকে হাস্যকর ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হচ্ছে। ফিলিস্তিনিদের স্থায়ী শান্তি নিশ্চিত করার বদলে এই ধরনের পদক্ষেপকে ডাকাতির পরিকল্পনা বলেও অভিহিত করা হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে ফিলিস্তিনবাসীর সামনে নিরাপত্তা ও শান্তি যেন ক্ষীণ আশাবাদ জেগে উঠেছে, তাও গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ট্রাম্পকে হিংস্র ডাকাত অভিধা দিয়ে বলা হয়, গাজা দখলের বিস্ফোরক ঘোষণায় সারা বিশ্ব উত্তপ্ত কড়াইয়ে টকবগে তেলের মতো ফুটছে। যুক্তরাষ্ট্রকে এই ধরনের দিবাস্বপ্ন পরিত্যাগের আহ্বান জানিয়ে পিয়ংইয়ং বলেন, অবিলম্বে তাদের জন্য দেশ বা জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের এসব অপচেষ্টা থেকে সরে আসা জরুরি। বরাবরই গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার বিরুদ্ধে কথা বলে আসছে উত্তর কোরিয়া। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুষ্কর্মের সহযোগী বলে অভিযোগ তুলেছে তারা। বিবৃতিতে কেবল গাজা নয়, গ্রিনল্যান্ড, পানামা খাল সহ অন্যান্য দেশ বা অঞ্চল দখলে নেওয়ার জন্য ট্রাম্প যেসব হুমকি দিয়ে চলেছেন সেসবেরও কঠোর সমালোচনা করেন পিয়ংইয়ং। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে ট্রাম্প যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মাঝেই এই সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে যোগাযোগ করেছেন কিম জং উন। এ সময় আগামীতে তেহরানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার ও পারস্পরিক আদান প্রদান আরও গভীর করার বার্তা দেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈশ্বিক সতর্কতা সত্ত্বেও উত্তর কোরিয়ার সাথে হাত মিলিয়ে গোপনে মিসাইল কার্যক্রম উন্নত ও শক্তিশালী করে চলেছে তেহরান। এর অংশ হিসেবে উত্তর কোরিয়ার কাছ থেকে নকশা নিয়ে পারমাণবিক ওয়ারহেড সহ 1800 মাইল দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা। এসব ক্ষেপণাস্ত্র ইউরোপকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। এরই মাঝে ইরানের সাথে আগামীতে সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে কিমের বার্তা নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও নতুন নতুন মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে খোদ উত্তর কোরিয়াও। সম্প্রতি দূরপাল্লার একটি ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে এই ধরনের পরীক্ষা চলবে বলেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। অন্যদিকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ বেড়ে চলায় ব্যাপক চাপে পড়েছে পশ্চিমারা। এই দুই দেশের পরমাণু অস্ত্রের অভিলাষ থামাতে মরিয়া ট্রাম্প, কিন্তু কিভাবে? সমঝোতা চুক্তি নাকি হামলা, কোনটিকে বেছে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।